পদবি বড় বিষয় নয়। আমরা যে বিএনপি করি, এই বিএনপির প্রতি আপনাদের আমাদের যে ত্যাগ আছে, এটাই হলো আমাদের স্বীকৃতি। এটাই হলো যারা পদ দিয়ে আজকে 2.5 বছর থেকে যারা পদ দিয়ে বসে আছে, তাদেরকে কি আপনারা দেখেছেন? গত 15 বছর দেখেছেন? রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাত 11টায় ইউনিয়নের দলীয় এই কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক লোকমান পাটোয়ারি লিটন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আখন্দ, উপজেলা বিএনপির নেতা নোমান মিজানুর রহমান, পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, কলেজ ছাত্র দলের আহ্বায়ক বাহার হোসেন বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল খায়ের কোম্পানি, ইউনিয়ন যুবদল নেতা মন্নান ব্যাপারী, মোশাররফ হোসেন মুসু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, ইদ্রিস মানিক, আলফু, মন্নান কামার, জয়নাল আক্তার, হুমায়ুন পাঠান, কবির পাটোয়ারি, দেলোয়ার হোসেন দিলু, মোজাম্মেল হক, আবু তাহের, বিএনপি নেতা মুকুল হোসেন, সুবির হোসেন, পরান মুন্সি, আবদুল্লাহ মাস্তান, লালু সর্দার, আজাদ, আবুল কালাম, ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন সাধু, আব্দুল করিম, হাকিম, নাজিম, ছাত্রনেতা মিরাজ, শামীম ওসমান, সাগর, তাঁতিদলের প্রস্তাবিত আহ্বায়ক শফিকুর রহমান, তাঁতিদল নেতা মোকলেস, লোকমান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভারত অবস্থান করেছিল 1975 সালে 15 আগস্ট শেখ মুজিব যখন নিহত হয়েছিল, তখন দেশে একটা দুঃসময়ের আবির্ভূত হয়েছিল। তখন আমরা লক্ষ্য করছি, দেশবাসী লক্ষ্য করছে, আওয়ামী লীগের সকল নেতারা ভারতের দিল্লিতে অবস্থান করছে। আর এখন বর্তমানে আমরা লক্ষ্য করলাম 2024 সালে 5ই আগস্ট তখন গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ, এই দেশের ছাত্র জনতা আত্মহত্যা দিয়ে এই দেশকে নতুনভাবে স্বাধীন করেছে। তখন আমরা দেখছি শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সমস্ত নেতারা আজকে ভারতের দিল্লিতে অবস্থান করছে। অনুষ্ঠানে সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে থেকে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি। তিনি গত কিছুদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে তিনি উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। মহিবুর রহমান পাটোয়ারি গত 28 অক্টোবরের পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার এবং নির্যাতনের শিকার হয়েছেন। এই বিজয় অর্জন করেছি আমরা 71-এর বিজয় দেখিনি, তারপরে আমরা সুরের সুন্দর বিজয় দিবস অর্জন করছি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আমরা 5ই আগস্ট বিজয় দিবস অর্জন করেছি, সেটা আমরা দেখেছি। কত রক্তের বিনিময় সেই স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেটাই হলো আমাদের মূল বিজয়। আমরা সেই স্বৈরাচার পতন করেছি, কিন্তু সেই স্বৈরাচারের আজকেও সেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমরা আমাদেরকে সজাগ থাকতে হবে, যে আমরা সর্বক্ষণ সজাগ থাকবো। এই স্বৈরাচার শেখ হাসিনা, যে পেটুয়া বাহিনী আছে, যে গুন্ডা বাহিনী আছে, যুবলীগ, ছাত্রলীগ, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। 5ই আগস্ট আমরা আরেকটা স্বাধীনতা অর্জন করি এবং তারই পরে এই সত্য আজকে আমাদের সামনে আবার নতুন রূপে আমাদের পাঠ্যপুস্তকে ইমিডিয়েটলি আপনারা হয়তো 15 দিনের মধ্যে দেখবেন আমাদের পাঠ্যপুস্তকে আবার আসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এভাবে বাংলাদেশের ইতিহাস থেকে আমাদের নেতার নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সত্য সত্যই, সত্য বেরিয়ে আসে। আজকে আমাদের সামনে সেই সত্য আমরা দেখতে পাচ্ছি।